আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলহামদুলিল্লাহ, 1,00,000 আলোর গতি মানে স্পিড, গতি মানে কি স্পিড। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, বাবা তুমি বলো তো সূর্য পৃথিবী থেকে কত দূরে? যে ছেলেটা বিলিয়ন, যে ছেলে স্টাডি করে, যে ছেলে গবেষণা করে, যে ছেলে সায়েন্স দিয়ে ভালো করে পড়েছে, সে অবশ্যই আমাকে উত্তর দিবে, হুজুর সূর্য, এই যে আমরা দুনিয়াতে আছি, পৃথিবীতে দুনিয়াতে আছি, এখান থেকে সূর্যটা নাকি আছে প্রায় 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ বলবেন। 9 কোটি, কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে। কোথায়? সূর্য। তো তাকে জিজ্ঞেস করলাম, বাবা এবার বলো তো এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যটা জমিনে কেমনে আসে, কিভাবে আসে? সে তখন বোঝাবে, হুজুর এই 9,30,00,000 মাইল যে সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যটা যখন উদিত হয়, সূর্যের প্রকাশটা দুনিয়াতে আসতে সময় লাগে কিছু কম 8 মিনিট। সুবহানাল্লাহ, কিছু কম 8 মিনিট। তাহলে খেয়াল করবেন, আমার নবীর নূর থেকে সৃষ্টি হয়ে যদি নূরের, অর্থাৎ সূর্য মানে আলো, সৃষ্টি হয়ে আমার নবীর নূরের সাহায্য পেয়ে আমার নবীর নূরের কারণে সূর্য হয়েছে, তো আমার নবীর নূর মুবারকের কারণে যে সূর্য হয়েছে, সেই সূর্য যদি 9,30,00,000 মাইল দূরে থেকেও যদি মাত্র 8 মিনিট যদি দুনিয়াতে আসতে পারে, তাহলে যিনি নূর আলা নূর, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি রহমাতুল লিল আলামিন নবী, যিনি নূর মুবারক, আমার নবীর সেই দিন মেরাজের রাতে আমার নবীর সফরটা কত দ্রুত ছিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এটা গভীর একটা গবেষণা। আমার নবীর ক্ষুদ্রতম নূর পেয়ে সূর্য হয়েছে, আমার নবীর ক্ষুদ্রতম নূর পেয়ে চন্দ্র হয়েছে, আমার নবীর ক্ষুদ্রতম নূর পেয়ে সাগর হয়েছে, আমার নবীর ক্ষুদ্রতম নূর পেয়ে গাছপালা হয়েছে, আমার নবীর ক্ষুদ্রতম নূর থেকে আমরা সৃষ্টি হয়েছি। তাহলে আমাদের যদি এত পাওয়ার থাকে, এত শক্তি থাকে, গাছপালা যদি এত শক্তি থাকে, সূর্যে যদি এত শক্তি থাকে, চন্দ্রের যদি এত শক্তি থাকে, তাহলে আমার নবীর কত পাওয়ার ছিল। এখানে 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 মুনাফিক আর মুমিন পার্থক্য হয়ে যাবে। যারা আমার নবীর মেরাজে মুস্তাফাকে স্বীকার করেছে, তারা সিদ্দিক আকবর হয়েছে। যারা আমার নবীর মেরাজে মুস্তাফাকে অস্বীকার করেছে, তারা আবু জেহেল হয়েছে। তার মানে এখান থেকে বোঝা গেল, আমরা কোরআন হাদিসও বলে আমার নবীর মেরাজ ছিল অলৌকিক, আর বিজ্ঞানও বলতেছে আমার নবীর মেরাজ হচ্ছে অলৌকিক। সেজন্য সায়েন্স দিয়ে কোরআন নয়, কোরআন দিয়ে সায়েন্স। পরে করে বলেন, সমস্ত এলমের উৎস হচ্ছে আমাদের কোরআন। সুবহানাল্লাহ বলবেন। কোরআনকে গবেষণা করেন, কোরআনকে স্টাডি করেন। শুধু কোরআন আফজগুল লিবে ইবা আলেম ন। কোরআন শরীফ যেই ব্যক্তি বুঝে পড়বে, অর্থ বুঝবে, তাফসীর বুঝবে, ব্যাখ্যা বুঝবে, হাসিয়া বুঝবে, সে প্রকৃত আলেম। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। নবীর ইশক, নবীর মোহব্বত, নবীর ভালোবাসা আল্লাহ আমাদের কলবের মধ্যে দান করুক। আমিন বলেন।